হাই ফ্রেন্ডস, এবার থেকে সায়েন্স, আর্টস ও কমার্সের জন্য আলাদা আলাদা অঙ্ক বই হবে উচ্চ মাধ্যমিকে। অবশ্যই তা পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীদের জন্য। আর কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা ব্যাখ্যা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব জানিয়েছেন, যারা সায়েন্স নিয়ে পড়েন তাদের বিস্তারিতভাবে অঙ্ক করতে হয়, কিন্তু আর্টস বা কমার্সের পড়ুয়াদের অতটা বিস্তারিতভাবে অঙ্ক করার প্রয়োজন হয় না। কিন্তু এখনও পর্যন্ত 3টি বিভাগের পড়ুয়াদেরই একই অঙ্কের বই আছে, ফলে অনেক ক্ষেত্রেই আর্টস এবং কমার্স বিভাগের পড়ুয়াদের মধ্যে একটা ভয় কাজ করে, অযথা চাপ তৈরি হয় তাদের উপরে, নম্বরও কম ওঠে। আর সেই বিষয়গুলো মাথায় রেখেই 3টি বিভাগের পড়ুয়াদের জন্য পৃথক অঙ্ক বই তৈরি করা হচ্ছে। যে বিভাগের পড়ুয়াদের যেরকম অঙ্ক প্রয়োজন সেরকমভাবেই 3টি বই তৈরি করা হচ্ছে। বিজ্ঞান বিভাগের অঙ্ক বইয়ের নাম দেওয়া হচ্ছে পিওর ম্যাথামেটিক্স। কলা বিভাগের অর্থাৎ আর্টস বিভাগের যে পড়ুয়া অঙ্ক নেবেন তাদের জন্য বেসিক ম্যাথামেটিক্স রাখা হয়েছে। আর বাণিজ্য বিভাগের বা কমার্স নিয়ে যারা পড়বেন সেই সমস্ত পড়ুয়াদের জন্য থাকবে কমার্শিয়াল ম্যাথামেটিক্স বই। ফলে সংশ্লিষ্ট বিভাগের পড়ুয়াদের ভবিষ্যতে যেরকম প্রয়োজন হবে সেটা মাথা রেখেই 3টি পৃথক অঙ্ক বই তৈরি করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে কবে থেকে সেই পৃথক অঙ্ক বই চালু হবে। সংসদের সচিব জানিয়েছেন, ইতিমধ্যে 3টি বিভাগের জন্য 3টি অঙ্ক বই তৈরির বিষয়টি খতিয়ে দেখবেন পাঠ্যক্রম কমিটির সদস্যরা। কীরকম বই হবে, কী কী বিষয় থাকবে তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে নয়া শিক্ষাবর্ষ থেকেই 3টি বিভাগের পড়ুয়াদের জন্য 3টি পৃথক অঙ্ক বইয়ের নিয়ম চালু হয়ে যাবে। অর্থাৎ পিওর ম্যাথামেটিক্স পড়বে সায়েন্স বিভাগের পড়ুয়ারা, কমার্স বিভাগের পড়ুয়ারা পড়বে কমার্শিয়াল ম্যাথামেটিক্স, আর আর্টস বিভাগের পড়ুয়ারা পড়বে বেসিক ম্যাথামেটিক্স। আর এতে ছাত্রছাত্রীদের সুবিধা হবে বলেই বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।